সো হাই এভরিওয়ান, আজকে আমরা বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন জায়গার উদ্দেশ্যে। কোথায় যাব সেটা পরে বলছি। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, আর ওইদিকে হচ্ছে বিআরসি। কালকে আমার বার্থডে, আজ ঠিক রাত 12টার সময়, আমরা 12টার একটু আগে ট্রেন ধরতে যাচ্ছি। আর আমি জন্মেছিলাম এখানেই, আমার বার্থডেতেই আমি ঘুরতে যাচ্ছি এখান থেকে। তো এই প্রথম আমি বার্থডের দিন কোথাও যাচ্ছি। এর আগে বার্থডে সবসময় বাড়িতেই সেলিব্রেট করতাম, বিকজ স্যাটারডে সানডে পড়তো না, ছুটি পেতাম না, সবসময় ভীষণ ভীষণ এক্সাইটেড আজকের ট্রিপটার জন্য। প্রত্যেকটা ট্রিপের জন্য খুব এক্সাইটেড থাকি, বাট হ্যাঁ আজকের ট্রিপটা একটু বেশি স্পেশাল। এই যে দেখতে পাচ্ছ হেলমেট, তো হেলমেটটা কেন বুঝতেই পারছো যে আমরা বাইকে ট্রাভেল করতে ভীষণ ভালোবাসি। তো এইবারও আমরা যেখানে যাচ্ছি সেখানে বাইকেই ট্রাভেল করবো। তো এখন আমরা চললাম শিলিগুড়ি থেকে শিটংয়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা আজকে শিটং যাব না, আমরা আজকে যাব হচ্ছে তিনচুলে। তো আমাদের কালকে প্ল্যান আছে শিটং যাওয়া। তো এটা হচ্ছে শিলিগুড়ি মার্কেট, মেন মার্কেট যেটা জংশন। তো আমরা একটা স্কুটি রেন্ট নিলাম এখান থেকে। আমরা এর থেকে আগেও রেন্ট নিয়েছি স্কুটি, তো 2 দিনের জন্য আমরা নিলাম। তো আমি এই ভিডিওতে দেখাবো যে তোমরা 2 দিনের মধ্যে কোথা থেকে কিভাবে প্ল্যান করে কি কি জায়গা তোমরা ঘুরতে পারবে। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে 2 দিনের জন্য। তো আমরা ম্যাপে দেখছিলাম যে কোন কোন জায়গা এক্সপ্লোর করা যায় নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গল আমরা অনেকবার এসেছি এর আগেও, কিন্তু এবার একটু অফবিট জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই। তো হঠাৎ করে মাথায় এলো যে তিনচুলে বলে একটা জায়গা আছে, খুব সুন্দর। অনেকেই গেছো তোমরা ঘুরতে তিনচুলেতে। তো আমি তিনচুলের কিছু হিডেন জায়গায় যাব আজকে। আর কালকেও অহলদাড়া যাব, শিটং যাব। শিটংয়ের কিছু ওয়াটারফলস তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। শিলিগুড়ি জংশন রোড, তো এখানে একটা স্ট্যান্ড আছে, সেটা হচ্ছে কলকাতা বাস স্ট্যান্ড। সে কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা, যে কোনো জায়গায় শিলিগুড়ি থেকে বিভিন্ন জায়গা বাস এখান থেকে ছাড়ে। আর এখানে অনেক হোটেলসও আছে শিলিগুড়িতে, যারা তোমরা থাকো বা এর আগে এসছো। এখান থেকে তোমরা দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় শেয়ার গাড়িও পেয়ে যাবে। আর তোমরা যদি বাইক রেন্ট নিয়ে ঘুরতে চাও তাহলে তোমাদের শিলিগুড়িতেই আসতে হবে, কারণ নিউ জলপাইগুড়িতে কোনো বাইক রেন্টের অফিস নেই এখনও অবধি। তো আমরা শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে যাচ্ছি। তো দূরে দেখতে পাচ্ছ পাহাড় দেখা যাচ্ছে। তো এবারে রাস্তাটা পুরোটাই পাহাড়ি পড়বে। তোমরা সাথে থাকো, আমাদের সাথে তোমরাও দেখো। তো আমরা পুরো শহরের জঙ্গল ছেড়ে পাহাড়ে ঢুকে পড়েছি। তো এইটা সোজা সেবক হয়ে চলে যাচ্ছে গ্যাংটক। এই রাস্তাটা সবাই তোমরা চেনো, যেটা শিলিগুড়ি টু গ্যাংটক যে মেন হাই রোড আছে। এখন থেকে বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। এই যে তোমরা ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে ডুয়ার্সের লাইন। আমরা এই দিকেও গেছিলাম, জলপাইগুড়িতে বাইক নিয়ে গেছিলাম, যে রাস্তাটা লাভা হয়ে জলপাইগুড়ি কানেক্ট করছে। তো তখন আমরা দেখি যে এই রাস্তাটা পুরো, এই যে ট্রেন লাইনটা পুরোপুরি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। তো দেখতে পাচ্ছ তোমরা তিস্তা নদী, অসাধারণ ভিউ। তিস্তা নদী শুরু হয়ে গেল, এই আমাদের সাথে সাথেই যাবে এখন। তো আমরা আজকে যাচ্ছি ফার্স্ট তিস্তা টি গার্ডেন। এটা তিস্তা বাজার থেকে যেতে হয়। তিস্তা বাজার তোমরা অনেকেই জানো যে তিস্তা বাজার একটা জংশন। তো ওখান দিয়ে গ্যাংটকে বা কালিম্পং সব জায়গায় যেতে পারবে, দার্জিলিং। তো আমরা সেই তিস্তা টি গার্ডেন ফার্স্ট যাচ্ছি। সেই পাহাড়ের রাস্তা, আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে।
প্রায় তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে আমরা একটু পেট্রোল ভরিয়ে নেব। তো আমরা মেন রাস্তা থেকে অনেকটা ওপরে উঠে এলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে তিস্তা টি গার্ডেন। তোমাদের আগেও বলেছিলাম। তো আমরা গ্যাংটকের যে হাইওয়েটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এই রাস্তাটা মানে স্টার্টিংয়ে পুরো খাড়ি চালাই ছিল, পুরো একদম পুরো স্টিপ রাস্তা। এখন একটু তাও ঠিক আছে। আর এই গোটাটা হচ্ছে তিস্তা ভ্যালি। তো আমরা একটু হয়তো ওপরে আর একটু গিয়ে হয়তো তিস্তা টি গার্ডেন যেটা আছে, চা বাগান, সেটা আমরা দেখতে পাবো। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো পাহাড়ে যারা তোমরা গাড়ি নিয়ে আসো, দেখতেই পাচ্ছ এরকম রাস্তায় প্রচুর বাঁক বুক করছে, যেগুলো দিয়ে তোমরা কিছুতেই ভালো করে চালাতে পারবে না। বিকজ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। আর যেগুলো খারাপ রাস্তা আছে সেখানে অনেক বালি পড়ে আছে, তো বালিতে চাকা স্লিপ করছে। তো এগুলোই তো অ্যাডভেঞ্চার। রোদ্দুরটা পড়েছে, খুব সুন্দর লাগছে এখন। তো এইসব রাস্তা দিয়ে যখন তোমরা স্কুটি চালিয়ে নিয়ে আসবে, তো আমি তো স্কুটি চালাচ্ছি এখন, বাইক নিয়ে আসিনি। তো বাইক নিয়েও যদি তোমরা আসো তাও দেখে শুনে যেতে হবে। আর স্কুটি নিয়ে এলেও তো খুবই রিস্ক। স্কুটি নিয়ে এলেও তোমাদের ভালো করে দেখে শুনে আসবে। পাহাড়ের ওপরে রাস্তা এরকমই খারাপ কন্ডিশন রাস্তার কন্ডিশন। তো আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, হয়তো নিচে দেখলে বুঝতে পারবো। আমরা অনেক উঁচুতে চলে এসেছি। তো এখান থেকে পুরো একদম মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তাটা সোজা তাকদা বলে একটা জায়গায় যাচ্ছে। তো সেখানে অনেক বাংলো আছে, পুরনো পুরনো হোমস্টে আছে, অনেক পুরনো পুরনো হোটেল আছে। আগেকার দিনে এখানে মুভি শ্যুটিং হতো এই তাকদা বলে এই জায়গাটা। তো কিছু কিছু রাস্তা খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ। তো রাস্তা ভিডিওতে কতটা আসছে আমি বুঝতে পারছি না। তো রাস্তা দিয়ে যখন এই রাস্তা দিয়ে যখন তোমরা বাইক নিয়ে যাবে বা স্কুটি নিয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুবই বাজে রাস্তা। এই রাস্তাতে পুরো পাউডার হয়ে আছে। এতে যদি বৃষ্টির জল পড়ে তাহলে আরও ডেঞ্জারাস হয়ে যাবে, খুব স্টিপ রাস্তা। তো আমার এই রাস্তাটা দেখে একটা জিনিস মনে পড়ে গেল, একটা রিলস মনে পড়ে গেল। তো প্রায় আসে আজ অমলেট নেই, তেহলকা অমলেট বানাও ওটা, কি বললাম? তো আমরা ছোট্ট ছোট্ট ভিলেজ দেখতে পাচ্ছি, খুব সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি। এই জায়গাটা পুরো অফবিট জায়গা। এইসব জায়গায় আমরা আগে কখনো আসিনি। তো এটা তিস্তা ভ্যালি বলে এই জায়গাটার নাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, দুদিকে খুব সুন্দর সুন্দর বাড়ি। এখানকার মানুষগুলো খুব সুন্দর সুন্দর দেখতে। তাদের রোদটা পুরো একদম ঝলমল ঝলমল করছে। আমার এই পাহাড়ের বাড়িগুলো খুব ভালো লাগে। ওরা কি সুন্দর কাঠের বাড়ি তৈরি করে, আর বাড়িগুলো খুব কালারফুল হয়, আর সিম্পলের ওপর খুব সুন্দর লাগে। আবার চলে এলাম সেই খারাপ রাস্তা। জানি না এইরকম খারাপ রাস্তার আগে কতটা পাবো। কারণ রিসেন্টলি লাদাখ গেছিলাম, সবাই বলে লাদাখের রাস্তা খুব খারাপ অ্যাডভেঞ্চারাল রাস্তা। আমরা সেরকম কিছু দেখতে পাইনি। লাদাখের রাস্তা বরঞ্চ ভীষণ ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাস্তাই বরঞ্চ সবথেকে খারাপ। একটা বাঁকের মুখগুলো এইরকম পাথর পড়ে আছে, আর রাস্তায় পুরো গচ্ছায় ভর্তি। অন্তত বাঁকগুলোকে ঠিক করা উচিত। রাস্তা যদি নাও ঠিক হয়, রাস্তার যে বাঁকগুলো আছে, যে একটা মানুষ দেখে উঠবে, সেই বাঁকগুলোর কাছেই যদি রাস্তাটা খারাপ থাকে,
তার পড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এগুলো অন্তত ঠিক করা উচিত, এত লোক ঘুরতে আসে এখানে। আর একটা জিনিস, লাদাখে আমরা খুব কম দামে হোটেল পাচ্ছিলাম, সব জায়গায় আমরা খুব কম দামে হোটেল পাচ্ছিলাম। ওখানে ওরকম পার হেড সিস্টেম কিছু নেই। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কালিম্পং সাইড, দার্জিলিং সাইড, যে কোনো সাইডে চলে যাও, এখানে কেন পার হেড সিস্টেম আপনার হোটেল দেয়, পার হেড সিস্টেমে খাবার দেয়, এটা আমার মাথা কিছু ধরছে না। এগুলো ইচ্ছা করে রেখেছে যাতে এরা এক্সট্রা ইনকাম করতে পারে। তো এক একটা বাঁক ডেঞ্জারাস, সত্যি ডেঞ্জারাস। তো এখান থেকে মাউন্টেন পিকগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আমরা অনেক উঁচুতে উঠে এসেছি, নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে। দূরে কিছু গ্রাম দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে কিছু লোক ফটোশুট করছে, দারুণ। আহা, কি সুন্দর সুন্দর বাড়ি, বেশ দারুণ লাগছে। যারা সোজা উঠে গেছে উপরে রাস্তাটা। হাই কিউটি, কুকুর ছানাকে দেখলাম, খুব সুন্দর। বর্ষার সময় এইসব রাস্তা দিয়ে চালানো কত রিস্ক। আমরা কালিম্পংয়ে অনেক অদ্ভুত জায়গা গেছি, সিংড়ি, তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো ভিলেজগুলো। আমাদের কলকাতার এনভায়রনমেন্টটা অন্যরকম, এখানকার এনভায়রনমেন্টটা অন্যরকম। এই রাস্তাটা ভীষণ খারাপ। ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে সুন্দর জায়গা দেখতে গেলে খারাপ রাস্তার উপর দিয়ে যেতে হবে। এই যে সাদা সাদা এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর একটা ব্যাপার আছে, কোনো বাড়ির লোক কেউ মারা গেলে তখন এইগুলো টাঙায় সাদাগুলো। একটা মন্দির আছে, গণেশজির মনে হচ্ছে বা হনুমানজির মনে হচ্ছে। এটা পুরো মার্কেট এলাকা এখানকার, এখানে প্রচুর দোকানপাট আছে, কিছু হোটেল আছে। তো এইটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। আমরা চলে এসেছি এখন তিস্তা ভ্যালি টি গার্ডেন। দেখতেই পাচ্ছ এখানে টি গার্ডেনটা কীরকম, পাহাড়ের ওপরে থাক 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 করে টি চাষ হয়েছে, চা চাষ হয়েছে। তো এইটা দেখার জন্যই লোক আসে। এটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। তো আমরা খুঁজছি কোনো ভিউ পয়েন্ট যদি আমরা দেখতে পাই, সেখানে দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও নেবো ভ্যালিটার। তা আগে হয়তো আরও পাবো। তো জায়গাটা ভীষণ সুন্দর। যা রাস্তার ওপর দিয়ে আমরা এলাম চালিয়ে, রাস্তাটা দেখে মনে হচ্ছিল না যে ওপরে এরকম একটা কিছু পাবো। ভীষণ সুন্দর লাগছে। দার্জিলিংয়ের যে টি গার্ডেন আর
যা হাইট আছে এটা তার থেকে আরও অনেক উঁচু। মনে হচ্ছে একটা কোনো মনিস্ট্রি আছে, দরজা বন্ধ। তো এখান থেকে কোন দিকে নেবো? বাঁদিকে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে চা গাছে ভর্তি। তো এটাই হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। এইখানে তোমরা ঘুরতে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গা একটা। দেখতেই পাচ্ছ হাতের কাছে পুরো চা বাগান। চা লাগবে কমেন্ট করো, আমরা নিয়ে সব কাজ। হ্যাঁ, কার কার চা লাগবে এখান থেকে, চা পাতা লাগবে বলো, আমরা তুলে নিয়ে চলে যেতে পারবো। তো এটা করা ঠিক নয়, আমরা তোমাদের সাজেস্ট করবো না, এটা জোকস অফ পার্ট। ভীষণ সুন্দর লাগছে গার্ডেনটা, আর এখানে ঠান্ডাও প্রচুর। আমি একদম পুরো টপে যাচ্ছি, টি গার্ডেনটা ওখান থেকে দেখবো। এই দেখো এরকম ভাবে চা যাচ্ছে। না, এইটা মনে হয় চা গাছ কাটছিল না, এটা চা গাছের আশেপাশে যে আগাছা হয় না, ওইগুলো কেটে পরিষ্কার করছে যাতে এইটা সুন্দর লাগে। আহা কি সুন্দর! আমি ফেরবার সময় প্রত্যেকটা জায়গায় ভিডিও করতে করতে আসবো, ছবি নিতে নিতে আসবো। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা জায়গা। এইসব জায়গা বাইক নিয়ে ঘোরার মজা একটা আলাদাই। মানে তোমরা যতক্ষণ না এক্সপ্লোর করবে বাইক নিয়ে, ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে আমি কি বোঝাতে চাইছি। শহরে তো সবাই বাইক চালায়, পাহাড়ে বাইক চালানোর মজাটাই অন্যরকম। এই যে তিস্তা ভ্যালি টি গার্ডেন লেখা আছে। আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। আরও একটু যাব, তারপরে আমরা ছবি ভিডিও নেওয়া শুরু করব। এই গাছটা দেখছো কত পুরনো গাছ, আর রোদ্দুরটা পড়েছে একদম ঝলমল করছে পুরো। তো কেমন লাগছে অমৃতা? তো বার্থডের প্ল্যানিংটা কেমন লেগেছে তোমার? আর ইউ হ্যাপি? লাদাখে একটা অন্যরকম পাহাড় দেখেছিলাম, এখানে একটা অন্যরকম পাহাড় দেখছি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাহাড় দেখছি। তো এই পাহাড়ের খাসিয়াত হচ্ছে এই পাহাড়টা পুরো সবুজে ঘাসে ঘেরা। তো সেই ঘাসটা হচ্ছে চা বাগান। কি সুন্দর করে চাষ করা হয়েছে চা বাগান, যেদিকে চা তাকাবো সেদিকেই চা বাগান। আমাদের মনে হচ্ছে যে এইখান থেকেই বেশিরভাগ চা বাইরে যায়। চলো এখানে একটু ফটো শ্যুট করি, আমরা একটু ভিডিও শ্যুট করি। তো এইটা হচ্ছে তিস্তা ভ্যালি টি গার্ডেন। তোমরা এখানে যেদিকে তাকাবে সেদিকেই তোমরা টি গার্ডেন দেখতে পাবে, চা বাগানে ভর্তি এখানে। তো আমরা নিচে মেন তিস্তা বাজার থেকে অনেকটা উপরে উঠে এসেছি। তো এই রাস্তাটা হচ্ছে তাকদা রোড বলে। তো সেই তাকদা রোড যাওয়ার পথে এই তিস্তা ভ্যালি টি গার্ডেন পড়ে। তো এখানে তোমরা প্রচুর টি গার্ডেন দেখতে পাবে, বিভিন্ন জায়গা এখানে টি গার্ডেনে ভর্তি। এখানে পাহাড়ের যে হাইটটা আছে, দার্জিলিংয়ে যে টি গার্ডেন আছে তার থেকেও কিন্তু উঁচুতে। তো ভীষণ সুন্দর লাগলো এই জায়গাটা। তো আমি কিছু ফটো ভিডিও নিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা ইনস্টাগ্রামে ভিডিও আর ফটোগুলো তোমরা দেখতে পাবে এখানকার। তো ভিডিওটা কেমন লাগলো আমাদের বলবে কমেন্ট করে অতি অবশ্যই।